দাসত্বের শৃঙ্খল ভাঙার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে চট্টগ্রামে ১৩৯তম মহান মে দিবস পালিত। বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গতকাল ৪ মে ২০২৪ শনিবার বিকাল ৫টায় চট্টগ্রাম নগরের সার্কিট হাউস মোড়ে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এমনই এক বাস্তবতায় পালিত হচ্ছে বাংলাদেশে ১৩৯তম মহান মে দিবস। তাই আজ প্রয়োজন মজুরি কমিশন গঠন ও জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, গণতান্ত্রিক শ্রম আইন, কর্মক্ষেত্রসহ সার্বিক সামাজিক নিরাপত্তার দাবিতে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলা। আর তার জন্য প্রয়োজন শ্রেণী সচেতন নেতৃত্ব, সংগঠন ও লাগাতার সংগ্রাম। এছাড়াও নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস শিল্পকে সামনে রেখে এদেশের শ্রমিক আন্দোলন নিয়ে চলছে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চক্রান্ত। মে দিবসের রক্তঝরা সংগ্রামের গতিপথেও ছিল এমনি ষড়যন্ত্র চক্রান্ত। কিন্তু শ্রমিকদের একতা আর সংগ্রামের কাছে সরকার ও মালিকপক্ষ বৈঠক করে আলোচনা বসে যৌক্তিক বিষয়ে সিদ্ধান্ত নিতে সম্মত হয়। বাংলাদেশে তার সাম্প্রতিক উদাহরণ হচ্ছে নৌযান সেক্টরে মজুরি বৃদ্ধির আন্দোলন আর হোটেল সেক্টরে মে দিবসে সর্বাত্মক ছুটি ভোগের আন্দোলন। মে দিবসের শিক্ষা হচ্ছে ৮ ঘণ্টা শ্রম দিবসের সংগ্রামকে শ্রেণী বৈষম্য উচ্ছেদের লক্ষ্যে অগ্রসর করা। একই সাথে সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের লক্ষ্যে বাজার পুনর্বণ্টন নিয়ে সাম্রাজ্যবাদীরা যে প্রস্তুতি, ইউক্রেনকে নিয়ে মার্কিন নেতৃত্ব, ন্যাটোর সাথে রাশিয়ার যুদ্ধ, প্যালেস্টাইনে মার্কিনের মদদে ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসন, গণহত্যা, তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর নিয়ে মার্কিন চীন যুদ্ধ প্রস্তুতি, এর বিপরীতে বিশ্ব শ্রমিক শ্রেণীকে পাল্টা প্রস্তুতি নিয়ে বিশ্ব বিপ্লবের লক্ষ্যে অগ্রসর হতে হবে। সভাপতি তার বক্তব্যে বলেন, ৮ ঘণ্টা শ্রম দিবস, গণতান্ত্রিক শ্রম আইনের বাস্তবায়নের জন্য দরকার জাতীয় ভিত্তিক ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন। সেক্ষেত্রে পুঁজির শোষণের বিরুদ্ধে সংগ্রাম আর সমালোচনার স্বাধীনতার ভিত্তিতে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর সার্কিট হাউস মুখ থেকে শুরু হয়ে দামপাড়া আলমাস সিনেমা মোড় হয়ে কাজীর দেউরি ঘুরে আবার সার্কিট হাউস মোড়ে এসে শেষ হয়। দিবস দিচ্ছে না।